সরকারের বয়স ৩ মাস আসলে এখনো অ্যাসেসমেন্ট করার ওভাবে সময় আসেনি। অন্তত ৬ মাস গেলে আমরা বুঝতে পারবো সরকার কি করছে, কতটুকু অ্যাচিভ করছে। তবে কিছুটা লক্ষণ বোঝা যায় যে সরকারের গতি প্রকৃতি কোন দিকে। আমি যদি স্বস্তির জায়গা বলি, দেখেন আমরা দীর্ঘ ফেসিবাদের পর একটা নির্বাচন পেয়েছি এবং গ্রহণযোগ্য একটা নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে। টুকটাক কিছু বিতর্ক থাকতে পারে, এটা একটা পজিটিভ দিক নিঃসন্দেহে। এবং সবচেয়ে সুন্দর জায়গা যেটা, যে আমরা একটা প্রাণবন্ত সংসদ পেয়েছি, যেখানে সরকার দল বিরোধী দল ডিবেট করছে, টুকটাক খোঁচা দিচ্ছে, আবার প্রাণবন্ত আলোচনা হচ্ছে, কেউ সংসদ ছেড়ে যাচ্ছে না, বয়কট করছে না। অতীতে যেটা হতো যে সংসদেই কেউ থাকতো না, ৯০ দিন ফিল আপ হওয়ার আগে এসে কোনো মতে সদস্যপদ বাঁচাতো। তো সেই জায়গায় এবার একটা সুন্দর সংসদ আমরা দেখছি, গণতান্ত্রিক চর্চা দেখছি। এবং আমাদের মাননীয় স্পিকার মহোদয় বলেছেন যে এরকম রেসপন্সিবল বিরোধী দল বাংলাদেশের স্বাধীনতার পর উনি আর দেখেন নাই, যে বিরোধী দল সংসদে থাকছে এবং কথা বলছে, বিশেষ করে উপস্থিতির দিক থেকে সব দিক থেকে। যদিও সরকার দল বিরোধী দল দুই দলেই অনেক নতুন সংসদ সদস্য আছেন, কিছু ব্যত্যয় হচ্ছে নিয়মাবলীর, কিন্তু সেগুলো মাইনর ইস্যুজ। সংসদে সবার আগ্রহ আছে এবং আলোচনা করছেন, এগুলো আমি পজিটিভ হিসেবে দেখি। এবং তারেক রহমানের মধ্যে কিছুটা জেন্টলম্যান লুক আছে, উনি চেষ্টা করছেন, সকাল সকাল অফিস করছেন, নানা কাজে একটা ভাইভ দেওয়ার চেষ্টা করছেন যে আমি প্রচেষ্টা চালাচ্ছি। এই জায়গাটা, এগুলোকে আমি পজিটিভ হিসেবে দেখতে চাই। আর যদি সমালোচনা করবার জায়গায় যেতে চাই, তাহলে দেখেন আমি ফোকাস করতে চাই আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে। যদিও সরকারের ৩ মাস এখনও কতটুকু আস্থা ফিরে এসেছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা কিছুটা আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ দেখেছিলাম, কিছু মব কালচার, ওটা নিয়ে আলোচনা সমালোচনা ছিল এবং কথা ছিল যে একটা নির্বাচিত সরকার আসলে দ্রুত স্বস্তি ফিরবে এবং অবস্থার উন্নতি ঘটবে। কিন্তু আমরা যদি গত ২-৩ মাসের পরিস্থিতি দেখি, যেমন যুগান্তরের নিউজ এপ্রিলের কত তারিখ যেন, ২২ তারিখ সম্ভবত, ফেব্রুয়ারি মাসে ২৫০ খুন, মার্চ মাসে ৩১৭ খুন এবং ঢাকায় ১৬০টি হত্যা মামলা হয়েছে সাম্প্রতিক সময়ে। এবং সাম্প্রতিক সময়ে কিছু হত্যাকাণ্ড দেখেন একদম প্রকাশ্যে এসে গুলি করে চলে যাচ্ছে, এ ধরনের ঘটনা ঘটছে ঢাকা শহরেই। যদিও হতে পারে সন্ত্রাসীদের দুই গ্রুপের বাইরে, সেটা চাঁদাবাজির জন্য কোনো জায়গায় খুন হচ্ছে। আর একটা জিনিস নতুন অ্যাড হয়েছে, সরাসরি হত্যাকাণ্ডে যতগুলো ঘটেছে শীর্ষ সন্ত্রাসীদের নামে অভিযোগ বেশি এবং তারা ৫ই আগস্টের পরে জামিনে মুক্তি পেয়েছিলেন, সেটা নিয়েও কিন্তু অনেক অভিযোগ আছে। না, সেটা নিয়ে অভিযোগ আছে নিশ্চয়ই। মানে এখন আমি যদি এখনকার আইনশৃঙ্খলার কথা বলি, আইনশৃঙ্খলার হত্যাকাণ্ডগুলোর সাথে কিছু আছে ধরেন পারিবারিক, এটা সেটা কারণে, কিন্তু নতুন করে যেটা হচ্ছে, অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে আমি আপনার কাছে ফিরছি। একজন দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ভাই বলুন। যে আমি রংপুর থেকে বলছি, রেজা আলম। জি বলুন। আমি সকলের কাছে প্রশ্ন শুরু দিচ্ছি, এখানে যারা আছেন অবশ্যই তারা দেশকে নিয়ে ভাবেন, দেশের কথাই বলেন। আমার প্রশ্ন হচ্ছে, দেখেন জুলাই সনদ নিয়ে যে মাত্রায় আলোচনা হচ্ছে, আসলে কি আমরা জুলাই সনদ, মানে আমরা যখন হানা ভোট দিয়েছি তখন কিন্তু 4টা ইস্যু পেয়েছি মাত্র। আর আপনারা এখন এখানে যারা আলোচক আছেন তারা জুলাই সনদটাকে এমনভাবে উপস্থাপন করছেন, জুলাই সনদ মানে একটা নতুন দেশ হবে। এখন আমাদের দেশে যে সংকট, আমরা হাম নিয়ে কথা বলছি না, আমাদের বেকারদের কি হবে, আমাদের শিক্ষা ব্যবস্থার কি হবে, আমরা কিভাবে আসলে একটা উন্নত বিশ্ব গড়ব, আমরা এখন একটা কন্ট্যাক্ট করছি একটা আমেরিকার সঙ্গে, সেসব বিষয় নিয়ে আপনারা আলোচনা করেন না। আপনারা জুলাই সনদে আসলে কি আছে আমাদেরকে পরিষ্কার করেন তো দেখি। আপনারা যেখানে আলোচনা আছেন, আমরা আসলে জুলাই সনদ দেখে আমরা হানা ভোট। জি, আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু আপনি যে প্রসঙ্গগুলো বললেন সেগুলো কিন্তু আমাদের সম্মানিত আলোচকরা কেউ না কেউ বলছেন আরো বৃহৎ পরিসরে বা বিস্তৃত পরিসরে আলোচনা করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, আমাদের সাথেই থাকুন। জি ডক্টর শিবির ভাই। জি, তো যেটা বলছিলাম যে এই যে খুনের ঘটনাগুলো বা এই ধরনের অপরাধের ঘটনাগুলোর সাথে একটা নতুন জিনিস যোগ হয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং আধিপত্যের লড়াইয়ের কারণে দেখা যাচ্ছে বিএনপির বিভিন্ন অন্তর্কোন্দলে বিভিন্ন গ্রুপের মধ্যে খুনের ঘটনা ঘটতেছে, নানান জায়গায় আহত হচ্ছে, যুবদল ছাত্রদল নেতা আহত নিহত হচ্ছে, এ ধরনের ঘটনা হচ্ছে এবং এইটাতে এলাকাবাসী সহ সাধারণ মানুষ এফেক্টেড হচ্ছে। তো এইটা আইন শৃঙ্খলার একটা অবনতি হিসেবে, আমি সিরিয়াস লেভেলের অবনতি হিসেবে, জনগণের মধ্যে একটা উদ্বেগ আছে। আর